আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোকসানাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আপনাদের সাথে খুব মজার একটি আইটেম শেয়ার করব, তা হলো শুটকি ভুনা। শুটকি কম বেশি আমাদের অনেকেরই পছন্দ, আর যারা আমরা শুটকি খাই তাদের কাছে তো মাছ মাংস থেকেও শুটকি অনেক বেশি পছন্দ। আর এক এক জায়গায় এক একজন এক একভাবেই শুটকি রান্না করে। তো আজ আমি আপনাদের সাথে মজার একটি শুটকি রান্না করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাওয়া যাক। প্রথমেই একটা হাঁড়িতে আমি শুটকিগুলোকে ভেজে নিব। শুটকিগুলোকে ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিব। তো শুটকিগুলোকে ভাজা হয়ে যাচ্ছে, লইট্টা শুটকি। এরপর ভাজা হয়ে গেলে একটা সাইডে রেখে ধুয়ে নিতে হবে। আর এদিকে চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে এর মধ্যে আমি ধুয়ে রাখা শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি। শুটকিগুলো কিন্তু একেবারে একটু খুলে খুলেও গিয়েছে, আর শুটকিটা পেঁয়াজের সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। শুটকিটা কিন্তু অনেকটাই ঝুরা মাংসর যেরকম ঝুরা হয়ে যায়, একেবারে খুলে খুলে যায়, এই শুটকিটাও কিন্তু সেম ওরকমই একেবারে দেখেন খুলে খুলে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া। আমি কিন্তু এখানে মরিচের গুঁড়া ব্যবহার করব না, শুধুমাত্র হলুদের গুঁড়া দিচ্ছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবারে আবার একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম 6-7টি কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ামরিচ ব্যবহার করতে পারেন, আর ঝালটাও আপনারা কম বা বেশি দিতে পারেন। তো আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব রসুন। এখানে 1.5 কাপের মতো রসুন আছে, আর আমি দেশি রসুনটা ব্যবহার করেছি। আপনাদের কাছে এখন মনে হতে পারে যে শুটকির থেকে রসুনটা বেশি, আর আসলে এই শুটকিতে রসুনটা একটু বেশি দেয়া হয়, আর রসুনটা একেবারে নরম হয়ে যাবে, তখন খেতে অনেক ভালো লাগবে। তো 5-7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপর শুটকিটাকে ঢেকে দিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ পর ঢাকনাটা আবার খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা কিন্তু একেবারে শুকিয়ে ফেলতে হবে। এবার আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতাটা একটু আগে আগে দিবেন, মানে যখন পানিটা থাকবে ওই পর্যায়ে দিবেন। একেবারে শুকিয়ে গেলে ধনিয়া পাতাটা দিলে তখন কিন্তু একটা স্ট্রং ফ্লেভার আসবে, তাহলে শুটকির ফ্লেভারটা একটু কম আসবে। এই জন্য ধনিয়া পাতাটা আপনারা একটু যখন পানি থাকবে সেই অবস্থায় দিবেন। আবার চাইলে ধনিয়া পাতাটাকে অ্যাভয়েড করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এবারে ঝোলটাকে একেবারে শুকিয়ে ফেলছি। আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, মানে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাইতে থাকবে, আর নেড়ে চেড়ে ঝোলটাকে একেবারে শুকিয়ে ফেলতে হবে। এজন্য আমি কিন্তু অনবরত নাড়ছি, নইলে নিচ থেকে দেখা যাবে যে লেগে যাবে। রান্নাটা হয়ে গিয়েছে, তাই একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। হয়ে গেল আমার শুটকি ভুনা, রসুন দিয়ে শুটকি ভুনা। আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও আমার এই রেসিপিগুলো অবশ্যই শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, এবং পাশে থাকা ঘন্টার মতো যে বেল বাটনটি আছে তাও অন করে দিন। তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, আর সবার আগে আপনারা দেখে ফেলতে পারবেন। আর বেশি বেশি করে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। আপনারা চাইলে আমার ফেসবুক পেজেও নক করতে পারেন, আর সেখানে আপনারা রেসিপিগুলো নিজেরা রান্না করে শেয়ার করতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আমার এবং আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।
নতুন ভিডিওতে আবার কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।